শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা যারা 2026-27 শিক্ষাবর্ষে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দিতে চাও এবং অনেকেই তোমাদের মধ্যে আছো যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও। তো এবার তোমাদের জন্য অনেক সুখবর রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 26-27 শিক্ষাবর্ষে জিপিএ অনেক কম হয়েছে, মানে জিপিএ অনেক কমিয়ে দিয়েছে, যার কারণে যাদের জিপিএ কম তারাও এবার আবেদনের সুযোগ পাবে। তো আমি আজকে বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা এবং ভর্তি পরীক্ষার তারিখ এবং আরো অন্যান্য বিষয়। তো তোমরা শুরুতে দেখতে পাচ্ছ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2026-27 শিক্ষাবর্ষের স্নাতক ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এই যে দেখো, তোমাদের অনলাইন আবেদন শুরু 15 নভেম্বর 2026 দুপুর 12টার পর থেকে। আবেদনের শেষ সময় 10 ডিসেম্বর 2026 রাত 11টা 59 মিনিট। মানে 10 ডিসেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে, ঠিক আছে। পরীক্ষার সময় সকাল 10টা থেকে 11টা, মানে প্রতিটা পরীক্ষার সময় 10টা থেকে 11টা এর মধ্যেই হবে, ঠিক আছে। ভর্তি পরীক্ষার স্থান ঢাকা। এবার শুধু কেন্দ্র একটা, সেটা হচ্ছে ঢাকাতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক্লাস শুরু 4 এপ্রিল 2027। আচ্ছা, এটা হলো পরের স্টেপ। আমরা দেখি ইউনিট ও পরীক্ষার তারিখ অনুযায়ী, ঠিক আছে। ইউনিট ও পরীক্ষার তারিখ আমরা একটু ছোট করে নেই। সো দেখো এখানে ইউনিট অনুষদ পরীক্ষার তারিখ। ইউনিট এ অনুষদ বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স, পরীক্ষার তারিখ 1 জানুয়ারি 2027। ইউনিট ই অনুষদ চারুকলা, পরীক্ষার তারিখ 8 জানুয়ারি 2027। ইউনিট বি কলা ও আইন অনুষদ, পরীক্ষার তারিখ 15 জানুয়ারি 2027। ইউনিট সি অনুষদ বিজনেস স্টাডিজ, পরীক্ষার তারিখ 22 জানুয়ারি 2027। ইউনিট ডি অনুষদ সামাজিক বিজ্ঞান, পরীক্ষার তারিখ 23 জানুয়ারি 2027, ঠিক আছে। এখন আমরা আবেদনের যোগ্যতা গুলো জেনে নেই, মানে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হলে কি কি যোগ্যতার প্রয়োজন হয়, কতটুকু জিপিএর প্রয়োজন হয়, সেটা আমরা জেনে নেই। তো এখানে দেখো, ইউনিট এ এর জন্য মোট জিপিএ 7 পয়েন্ট লাগবে। কোনো পরীক্ষায় 3 পয়েন্টের কোনো কম নয়। মানে তুমি যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিয়েছো, সেই দুটো পরীক্ষাতে তোমাকে মিনিমাম 3 পয়েন্ট থাকতে হবে এবং দুইটা যোগ করে 7 পয়েন্ট হতে হবে, ঠিক আছে। ওকে, এরপরে ইউনিট বি মোট জিপিএ 6 পয়েন্ট। কোনো পরীক্ষায় তোমার এসএসসি অথবা এইচএসসি দুটোতেই তোমাকে ন্যূনতম 2.75 এত পয়েন্ট থাকতে হবে, এর কম হলে কিন্তু হবে না। এরপরে ইউনিট সি মোট জিপিএ 6.5 পয়েন্ট। কোনো পরীক্ষায় 3 পয়েন্টের কম নয়। মানে ইউনিট সি তে পরীক্ষা দিতে হলে তোমাকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় তোমাকে মিনিমাম 3 পয়েন্ট অর্জন করতে হবে, ঠিক আছে। এবং দুইটা মিলিয়ে তোমাকে মোট 6.5 পয়েন্ট হতে হবে, ঠিক আছে। এরপরে ইউনিট ডি মোট জিপিএ 6 পয়েন্ট, ঠিক আছে। কোনো পরীক্ষায় তোমাকে এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় 2.75 এর কম নয়। মানে তোমাকে ন্যূনতম 2.75 পেতে হবে এবং দুটোটা মিলে যোগ করলে যাতে 6 পয়েন্ট হয়, তাহলে তুমি এখানে আবেদন করে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। ইউনিট ডি মোট জিপিএ 5.5 পয়েন্ট। কোনো পরীক্ষায় তোমার মিনিমাম তোমার যে 2.50 এর কম নয়, মানে 2.5 পয়েন্টের কম হলে কিন্তু হবে না। এবং এসএসসি এবং এইচএসসি দুটো পরীক্ষায় তোমাকে মোট জিপিএ হতে হবে 5.50, মানে 5.5 পয়েন্ট হতে হবে, ঠিক আছে। এখন আবেদনকারীদের 2023 বা 2024 সালে এসএসসি সমমান এবং 2026 সালে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
তো এখানে কোনো সেকেন্ড টাইম নাই এবার, মানে এখানে ম্যাক্সিমাম সময় সেকেন্ড টাইম দেয় না। সো এখানে এবার যারা সেকেন্ড টাইমের আশায় রয়েছে, এখানে কোনো এবার সেকেন্ড টাইম দিয়েই নাই, ভবিষ্যতে দেয় কিনা সেটা আসলে তো জানাবো। তো আজকে এই পর্যন্তই ভিডিওটি, তোমরা সবাই শেয়ার করে দেও, তোমাদের যারা ফ্রেন্ড আছে তারা সবাই যাতে এই বিষয়ে অবগত হতে পারে। ঠিক আছে।